বর্তমানে পুরো বাংলাদেশের মনে হয় একটা ডাক্তারদের প্রতি অভিযোগ, ডাক্তাররা অহেতুক টেস্ট কেন দেয়। আপনি যদি ন্যায়ের কথা বলেন আমি আপনার সাথে একমত হব, কিন্তু আপনি যদি যখন ন্যায় সাংঘর্ষিক পর্যায়ে চলে যান আমি অবশ্যই একমত হব না। আমি এই প্রফেশনে আছি বলেই যে আমি এই প্রফেশনের গান গাইবো, গুণগান গাইবো, ব্যাপারটা এরকম না। আপনি একটা জাতির এক অংশের জন্য পুরো জাতিকে যেমন দোষারোপ করতে পারেন না, তেমনি কতিপয় কিছু ডাক্তারের জন্য আপনি পুরো ডাক্তার সমাজকে দায়ভার দিতে পারেন না। আমার জানা মতে, চেনা মতে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ডাক্তার আছে যারা পারতপক্ষে রোগীকে টেস্ট দেয়ই না। আমি অবশ্যই স্বীকার করি কিছু কতিপয় স্বার্থান্বেষী লোক আছে যেটা সব পেশায় থাকবে, তাদের জন্য হয়তো সবার বদনাম হচ্ছে যে ডাক্তাররা অহেতুক টেস্ট দেয়। আপনাকে সিম্পল একটা জিনিস বলি, আপনার 3 দিন ধরে জ্বর হয়েছে, আপনি বাসায় বসে নর্মাল প্যারাসিটামল খাইলেন, নর্মাল প্যারাসিটামল খাওয়ার পরে ডাক্তারের কাছে আসলেন, এরপর ডাক্তার আপনাকে ঔষধপত্র দিবে, দেওয়ার আগে ডাক্তারের চিন্তা করতে হবে আসলে এটা কি ইনফেকশন থেকে হইলো, না ইনফ্লামেশন থেকে হইলো, না আসলে আপনার শরীরে কোথায় সমস্যা আছে। তো এর জন্য কিছু স্পেসিফিক টেস্ট প্রয়োজন হয়। আপনার বিভিন্ন কারণে জ্বর হইতে পারে, আপনার ডেঙ্গু ফিভার হইতে পারে, টাইফয়েড হইতে পারে, আপনার ইনফেকশন হইতে পারে, আপনার অনেক ধরনের রোগ আছে যেটা শুধু টেস্টের মাধ্যমেই আইডেন্টিফাই করা সম্ভব। আমি ডাক্তার হলেও আমি তো আর ঈশ্বর না যে আমি খালি চোখে আপনাকে বলে দেবো আপনার শরীরের ভিতরে এই কলকবজা অকেজো হয়ে আছে। একটা নির্দিষ্ট টেস্টের মাধ্যমে নির্দিষ্ট একটা রোগ খুব সহজে আইডেন্টিফাই করা যায়। আমি আপনাকে আরও 3 দিনের নাপা বাড়াই দিলাম, যে বললাম যে 3 দিন পরে জ্বর না কমলে আসবেন, তাতে আপনার এই ভোগান্তি। আর পারতপক্ষে আমার মনে হয় না যে কেউ অহেতুক টেস্ট লিখে, বা আপনি যদি বলেন যে আমার সামর্থ্য নাই, ডাক্তার চেষ্টা করে আপনার যাতে সহযোগিতা হয় বা আপনার যাতে একটু উপকার হয় বা আপনি যাতে উপকৃত হন সেটা করায়। তো ডাক্তাররা খারাপ কিছু করলে হয়তো যেমন কমেন্টে আপনারা সব কিছু উদ্ধার করে দেন, ভালো কিছু করলেও বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করেন। দোষ ডাক্তারদের একার দিয়ে লাভ নয়, তো দোষ এই দেশের চিকিৎসা সিস্টেমের। আমি বারবার করে বলি, এই দেশের চিকিৎসার যে সিস্টেমটা আছে এটা যদি সংস্কার না করা হয় তাহলে হয়তো সাধারণ মানুষজন ভালো চিকিৎসা, সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে। কারণ আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, অনেক ভালো মানুষ ডাক্তার আছে। আমাদের সমস্যা কি, আমরা নিজেরা না শুধরায় অন্যকে শুধরাইতে চাই, আমরা নিজেরা না ভালো হয়ে অন্যকে ভালো বানাতে চাই। নিজের গায়ের গন্ধ কেউ শুকি না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।